ইরান আমেরিকার ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া সাময়িক অস্ত্রবিরতি আর নবায়নের ইচ্ছে নেই, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, শিগগিরই শেষ হচ্ছে এই যুদ্ধ, তবে আমেরিকার এখনও সেখানে কাজ শেষ হয়নি বলেও জানান ট্রাম্প। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানের পরমাণু সক্ষমতা থামানো দরকার ছিল। এখনই আক্রমণ না চালালে বিশ্ব পরমাণু অস্ত্রে শক্তিধর তেহরানকে দেখতে পেত বলে দাবি করেন তিনি। আর একবার পরমাণু অস্ত্র হাতে পেলে সেখানে সবাইকে স্যার হিসেবে সম্বোধন করতে হতো, যেটা কেউই চাইত না। আমি মনে করছি এটা শেষের দিকে রয়েছে। আমি যদি এখন সবকিছু সরিয়ে নেই, তারপরও সবকিছু গড়ে তুলতে ইরানের আরও ২০ বছর লাগবে এবং আমাদের এখনও শেষই হয়নি। দেখা যাক কি হয়, তবে আমার মনে হয় তারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দিয়ে আগামী ২ দিনের মধ্যে দারুণ কিছু ঘটতে পারে বলেও আভাস দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরান আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক ঘিরে জল্পনা বাড়ছে। ইসলামাবাদের মধ্যস্থতায় বৃহস্পতিবারই স্টিভ উইটকফ ও আরাকচিরা ফিরতে পারেন আলোচনার টেবিলে। ২ সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই গত শনিবার পাকিস্তানে আমেরিকা ইরানের দ্বিপাক্ষিক বৈঠক হয়। তবে অবিশ্বাস, অনাস্থা আর নিজ নিজ অবস্থানে অটল থাকায় ব্যর্থ হয় সেটি। ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলতে সোমবার থেকে ইরানের জলসীমা অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। এই নিয়েও দুই দেশের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এদিকে ট্রাম্পের যুদ্ধবন্ধ নিয়ে স্ববিরোধী দাবির মধ্যেই ইরান নিয়ে নতুন বার্তা দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন বলছে, শাসনতন্ত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামাবে না তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।